আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেশি মুরগির রোস্ট করে দেখাবো খুব সহজ রেসিপিতে। তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখন আমি একটা মিক্সিং বলে সমস্ত প্রকার মশলাগুলো ম্যাগনেট করে রেখে দেব। পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গুঁড়া দুধ দিয়ে আমি আগে থেকে টক দই বানিয়ে রেখেছিলাম। বাসায় আমার টক দই ছিল না, সেজন্য লেবু চিপে আমি গুঁড়া দুধ দিয়ে টক দই করেছি। তোমরা চাইলে এভাবে করতে পারো। করে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব আমি রেডি মিক্স রাঁধুনি যে রোস্টের মশলাটা থাকে, ওই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি এখন একটু সামান্য মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ওটাও তখন দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ম্যাগনেট করে রেখে দিব। আর এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। দিয়ে এখন আমি রোস্টগুলোকে এক এক করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, রেখে তারপর ভাজতে হবে। আমি লবণ দিয়ে মাংসটা ম্যাগনেট করে রেখেছিলাম, লালচে বর্ণের করে ভাজতে হবে। চুলার আঁচটা যদি মিডিয়ামে রেখে ভাজো তাহলে এটা শক্ত হয়ে যাবে, রোস্টের মজাটা থাকবে না তখন। সেই জন্য চেষ্টা করবে হাই হিটে রেখে ভাজার জন্য। আমি যেভাবে ভাজছি এভাবে লালচে বর্ণের করে ভাজবা। এখন আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 2 টুকরো তেজপাতা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, কারণ আমি যখন ম্যাগনেট করে রেখেছিলাম তখন দিয়েছিলাম, এই জন্য খুবই পরিমাণে কম দিতে হবে। দিয়ে এখন আমি ভালোভাবে তেলের সাথে আদা রসুনটা কষিয়ে নিব। তেলের সাথে যখন আদা রসুন কষাবেন তখন এর কাঁচা গন্ধটা চলে যাবে, সেজন্য চেষ্টা করবে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। গ্রামের বাড়িতে এভাবে এসে রান্না করে সবাইকে উপহার দিতে পারেন। লাকড়ির চুলার রান্নার মজাই কিন্তু আলাদা। চাইলে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এই রান্নায় হেল্প করেছিল আমার নানু। এখন আমি দিয়েছি যে মশলাটা ম্যাগনেট করে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা তেলের সাথে যত ভালো কষাবেন রোস্টের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। সেই জন্য চেষ্টা করবে ভালোভাবে কষানোর জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষাতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কারণ লাকড়ির চুলা মিডিয়ামে রাখাটা খুবই টাফ হয়ে যায়। কারণ আমি জাল করতে পারতেছিলাম না, আমার নানুই জাল দিতেছিল, উনি আবার সব কিছু বুঝে কখন কি করতে হয়। এখন আমি দিয়ে দিলাম রোস্টগুলো। দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে উলট পালট করে নেড়ে চেড়ে ভেজে ভালোভাবে কষিয়ে নিব। এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। কারণ এই পর্যায়ে যদি নিচ থেকে লেগে যায় তাহলে রোস্টের মজাটাই চলে যাবে। সেজন্য চেষ্টা করবে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেওয়ার জন্য। রোস্টটা যত ভালো বেশি কষাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। সেই জন্য ধৈর্য ধারণ করে রান্না করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। রোস্ট রান্নার মেন টিপস হচ্ছে কষানো। কষানোর কোনো বিকল্প নেই। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষাচ্ছি। সেম প্রসেস ফলো করে তোমরা এভাবে বাসায় ট্রাই করতে পারো একবার হলেও। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এটা আমি গরম পানি দিয়ে গুলে রেখেছিলাম। সবসময় গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবে রোস্ট রান্নার সময়। গরুর দুধ দিলে এটা ছানা ছানা হয়ে যায়, খেতেও তো ভালো আসে না। আর যদি গরুর দুধ দাও তাহলে জাল করে ঘন করে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে একটা বলক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণে পানি দিয়েছি। পানি বেশি দিলে এটার টেস্ট ভালো আসবে না, সেজন্য এমন পর্যায়ে পানি দিতে হবে যাতে রোস্টগুলো দেখা যায়। এখন আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে এটার টেস্ট অনেক ভালো আসে। এজন্য আমি রোস্ট রান্নার লাস্ট পর্যায়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিই উপর থেকে।
এখন আমি দিয়ে দিলাম কিশমিশ। তোমরা চাইলে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি মরিচটা আগা থেকে একটু ভেঙে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য। এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি উলটপালট করে, আর ঢাকনা দিয়ে ডেকে জাস্ট 2 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আর আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের বেরেস্তা, এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, দেখাতে ভুলে গিয়েছিলাম। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ রোস্টটা পুরো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।